আগের দিন আমরা যে কাজটা করছিলাম বাবা, সেটা কি কাজ করছিলাম ভাই? এখানে হচ্ছে আমি লগ আউট করতেছি এবং আমি ইউজারগুলা দেখতেছি। যে আগের দিন আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে অলরেডি মোবাইল নাম্বার এড করা আছে। সে মোস্তফা জাবেদের। ঠিক আছে? মোবাইল নাম্বার কি করা আছে? এড করা আছে। অলরেডি এড করা আছে এরকম একটা জায়গায় আমি গেলাম, সেটার ইউজার নেম আমি নিলাম এবং সেই সাথে আমি এটাকে কি করতেছি? পাসওয়ার্ড দিয়ে লগইন করতেছি। ফার্স্ট কাজ। ঠিক আছে? করলাম। করার পরে আমি যে জিনিসটা দেখতেছি অলরেডি এড আছে। এখন এভাবে করে তো আমি এটাকে আবার চেঞ্জ করতেই পারি। ঠিক আছে? এভাবে করে এটাকে আমি আবার কি করতে পারি? চেঞ্জ করতেই পারি। করলাম। চেঞ্জ করলাম। আপডেটেড। অল ওকে। কিন্তু আমি আপডেট যেহেতু অলরেডি এড করা আছে, তারপরে যদি আমি এড লিংক লিখে দেই, ইউআরএল লিখে দেই, ও যে লিংকে যাবে, এরপর আমি ভাবতেছি যে আমি করলেই মনে হয় ও নিয়ে নিবে। না বাবা, করলেই নিয়ে নেবে না। এই যে আমাকে বলবে মোবাইল নাম্বার অলরেডি এক্সিস্ট, ইউ ক্যান আপডেট নাও। আমি এখন কি করতে পারবো? আপডেট করতে পারবো। দিলাম কইরা, এবার আপডেট হয়ে গেল। এই গেল আপডেটের ব্যাপার। তাহলে আপডেটের জায়গায় যদি আমি অ্যাড লিখি, সেটার যে ইরোর হ্যান্ডেলিং সেটা আমরা করে ফেলছি। এবার আমরা হ্যান্ডেলিং করতে চাচ্ছি যে কি উল্টাটা। অ্যাড এর জায়গায় যদি আপডেট লিখি, তো অ্যাড হয়নি এরকম একটা জায়গায় যাই যে ক্রস, এই জায়গায় অ্যাড হয়নি। তো এখান থেকে আমি জাবের ভাইজানকে তুলে নিলাম এবং নেওয়ার পরে আমি এখানে লগ আউট দিচ্ছি, লগ ইন দিচ্ছি। জাবের ভাইজানকে এখানে আমি দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আপাতত পাসওয়ার্ড তুমি সেভ করো না। তো এখন জাবের ভাইজানে বলতেছে অ্যাড, কিন্তু আমি পাকনামি করে এখানে কি করলাম? লিংক লিখলাম আপডেট। লেখার পরে এখানে আসছে ডাজ নট এক্সিস্ট। ডাজ নট এক্সিস্ট। তাহলে এটাই আমার ইরর। ইররটা কপি করলাম। ইররটা কই হয়েছে সেটা আমরা দেখতে যাচ্ছি। এখন দেখেন এখানে কালি কি হালকা, এখানে কালি হালকা, এখানে কালি হালকা, এখানে কালি গাঢ়। এবং আমরা এই নামগুলোও দেখে বুঝতে পারছি যেটাই আমাদের রেজিস্টার উইথ ফুল নেম, আমাদের ডকুমেন্ট, আমাদের আমাদের ভিউজ ডট পাই। আর এখানে নামগুলো দেখেও আমাদের মনে হচ্ছে ইএনবির ভিতরে, এগুলো তো আমাদের করা না। ঠিক আছে ভাই? এটা আমাদের করা প্লাস এটা কালার করা, সব দেখে আমরা বুঝে গেছি। তো চলো বাবা 245 নাম্বার লাইনে মোবাইলের কাছে চলে যাই। তাহলে এই লাইনে আমি কি করব? এই লাইনের আগে একটি টাই অ্যাকসেপ্ট মেরে দেব। তাহলে টাই করলাম মোবাইল দিয়ে, অ্যাকসেপ্ট ডাজ নট এক্সিস্ট। যদি না থাকে, যদি না থাকে, তাহলে মেসেজ ডট আমি একটা ইনফরমেশন দিতে পারি বা একটা ওয়ার্নিং দিতে পারি। আগের বার ইনফরমেশন দিছিলাম, কারণ অ্যাড অলরেডি আছে সেটা একটা ইনফরমেশন, কিন্তু অ্যাড করাই হয় নাই সেটা একটা ওয়ার্নিং, নাকি? ওয়ার্নিং হিসেবেই দিই নাকি? সমস্যা আছে? ওয়ার্নিং হিসেবে দিলাম। তাহলে আমি বললাম মোবাইল নাম্বার নট অ্যাডেড ইয়েট। ঠিক আছে? তো অ্যাড ফার্স্ট, আপডেট নেক্সট। এভাবে করে আমরা একটা লিখলাম। এই ধরনের চিহ্ন যখন এসে যায়, যখন স্পেসের চিহ্ন নাই, এরকম চিহ্ন আসে, তখন আমরা ইনসার্টে প্রেস করব, ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের এইটুক শেষ ভাইয়া। এখন আমরা যেখান থেকে দেখ সেখান থেকে আবার রিটার্ন করতে হবে। রিটার্ন রিডাইরেক্ট। কই রিডাইরেক্ট করব? ওকে অ্যাড এর কাছে পৌঁছে দেব। তাহলে অ্যাড কোনটা? মোবাইল নাম্বার, এবং এটাকে আমরা মাস বি স্ট্রিং এ বানিয়ে দিলাম। ওকে, ঠিক আছে? পৌঁছে যাবে তো? আর এখানে আসি। এখানে আসার পরে আমি এটাকে রিফ্রেশ মারি। রিফ্রেশ মারার পরে বলতেছে বাবা নেম ইরর। বলছে ডাজ নট এক্সিস্টেড যে নেম সেটা তুমি দাও নাই, সেটা তুমি দাও নাই। তাহলে নেমটা আসলে কি? মডেলের নামই তো। বেটা তো আমার কাছে মডেলের নামই চাইছে। মডেলের নাম কি বাবা? মোবাইল নাম্বার। তাহলে মোবাইল নাম্বারটা আমি কল করি, কপি করি, কন্ট্রোল সি। এবার ডাজ নট এক্সিস্ট আগে মোবাইল নাম্বার ডট ডাজ নট এক্সিস্ট দিলাম এবং সেভ করলাম। সেভ করে এখানে গেলাম। আমি ইচ্ছা করে কিন্তু ইররটা খাইলাম, কেন? যাতে আপনারা বুঝতে পারেন। এবার আমি রিফ্রেশ মারি, দেখেন মোবাইল নাম্বার নট অ্যাডেড ইয়েট, এখনো অ্যাড করা হয়নি। অ্যাড ফার্স্ট, আপডেট নেক্সট। এবং আপনি দেখেন এই যে অ্যাড পেজে নিয়ে আসছে, এবং আপনি চাইলেই এখন অ্যাড করতে পারেন। এটা 35, আমি জাস্ট এক ডিজিট চেঞ্জ করে দিই, 36। এই যে আমি 35 দিলে আবার বলতো যে ভাই এই মোবাইল নাম্বারটা তো একজনে অলরেডি নিয়ে ফেলছে, এক্সিস্ট করে। ঠিক আছে? তার মানে আমরা এখন ডাজ নট এক্সিস্ট যে ইরর, সেটাও আমরা হ্যান্ডেল করে ফেললাম। ঠিক আছে? ওকে, পরের ভিডিওতে দেখা হচ্ছে।